আজকে রান্না করব ফ্রাইড রাইস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইসের রেসিপি। আজকে আমি চিকেন সবজি দিয়ে ফ্রাইড রাইস রান্না করব। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকি। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে 300 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলো আমি চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস, দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে একটু লবণ। সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে, তাই সেটা বুঝে কিন্তু লবণগুলো অ্যাড করতে হবে। সবকিছু দেওয়ার পর আমি একটু মাখিয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে এখানে অল্প পরিমাণে তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে। চিকেনগুলো এরই মধ্যে ভেজে নিয়েছি আর উঠিয়ে নিয়েছি। এখন আমি 2টা ডিম ভেঙে একটু ফেটিয়ে নিলাম, আর একই প্যানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়েচেড়ে জোড়া করে নিলেই হবে। অবশ্যই ডিমটা কিন্তু জোড়া করে নিতে হবে। আর ফ্রাইড রাইসের জন্য কিন্তু এভাবে ডিমটা ভেজে নিতে হয়। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের টেস্টটা বুঝে লবণটা অ্যাড করবেন। ডিম কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন প্যান থেকে নামিয়ে নিতে হবে। ডিমগুলো নামিয়ে নিয়েছি, এখন সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি একই প্যানে, আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি আর রসুন কুচি। চাইলে কিন্তু এখানে আদা বাটা রসুন বাটাও অ্যাড করা যাবে, তবে আদা কুচি রসুন কুচি কিন্তু ফ্রাইড রাইসে দেওয়া হয়। একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিতে হবে সবজিগুলো। আপনার উপর নির্ভর করে আপনি কোন ধরনের সবজি দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করবেন। আপনার পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। আমি আজকের ফ্রাইড রাইসের জন্য আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি, যে সবজিগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর সবজিগুলো কিন্তু ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। আমি আমার মতো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো কেটে নিতে পারবেন। আর সবজির ভিতরে কিন্তু আমার পছন্দের 3 রকমের ক্যাপসিকামও রয়েছে। আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকাম 1 রকমের দিয়েও রান্নাটা করতে পারবেন। আর সাথে কিন্তু কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু লবণ। সবজির জন্য কিন্তু একটু লবণ অ্যাড করতে হবে। আর হ্যাঁ, এই সবজিগুলো কিন্তু অবশ্যই হাই হিটে রান্না করে নিতে হবে। আর এই ধরনের সবজি কিন্তু হাই হিটে রান্না করা হয়। যদি নরমাল হিটে রান্না করা হয় তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে আসবে। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো চিনি। এতে করে কিন্তু স্বাদের পরিমাণটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণ আপনাদের উপর নির্ভর করে। তারপর নেড়েচেড়ে আরেকটু ভেজে নিলাম। তবে অতিরিক্ত জাল করা যাবে না, তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি আরো 1 টেবিল চামচের মতো সয়া সস। দিয়ে দিচ্ছি এখানে আগ থেকে ভেজে রাখা ডিম, আর দিয়ে দিচ্ছি চিকেন। সবকিছু দেওয়ার পর এখন আবারও ভালো করে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুল বাড়ানো আছে। সবকিছু দেওয়ার পর আরো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। মোট কথা আমি সবজিটা 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু সবজি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। আমি কিন্তু আগ থেকেই হাফ কেজি বাসমতি চাল 0.5 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখে ভাত রান্না করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন অ্যাড করে দিচ্ছি। অবশ্যই ভাত আগ থেকে রান্না করে ঠান্ডা করে নিতে হবে ফ্রাইড রাইসের জন্য। প্রিয় দর্শক, এই রান্নাটা কিন্তু খুবই সহজ। আর এই সিম্পল রান্নাটা আপনারা কিন্তু সবাই বাসায় ট্রাই করতে পারেন। আর এই রান্নাটা স্বাস্থ্যকর উপায়ে ঘরে যদি তৈরি করে খাওয়া হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের ফ্রাইড রাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে বাসমতি চালের ফ্রাইড রাইসটা খুবই মজা হয়েছে আর খুব সুস্বাদু হয়েছে। চাইলে কিন্তু এটা পোলাও চাল দিয়ে একইভাবে করা যাবে। আর আমার জানা মতে এই ফ্রাইড রাইস কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করে। আপনাদের কার কার এই ফ্রাইড রাইস খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ঘরের সবাই কিন্তু এই ফ্রাইড রাইস খেতে পছন্দ করে। বিশেষ করে আমিও পছন্দ করি। আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করবেন।